তো আজকে আমাদের জবাগলো ইসেমের একটা ফুল সেটআপ ভিডিও হবে। আমার পূর্ববর্তী রিভিউ ভিডিওর পর অনেকেই চাচ্ছিলেন যে একটা ফুল সেটআপ ভিডিও আমরা করি, যাতে করে আপনারা আমাদের থেকে সিন নেওয়ার পর এটা আমাদের স্টেপগুলো ফলো করে সহজেই আপনার ফোনে আপনার সিমটি আপনার ইসিমগুলো স্টোর করতে পারেন স্ক্যান করে। তো আজকে আপনাদের আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। আমার কাছে থাকা জবাগলো এই সিম দিয়ে দেখাবো, আর আমার কাছে থাকা কার্ডেরটা দিয়ে দেখাবো। এখানে টাইপ সি, এটা এসবিআই টাইপ এ। এটা আপনার ফোনে লাগিয়ে আপনার সিম রিড রাইট সিম সুইচ রিমুভ করতে পারবেন। একইভাবে আপনি কম্পিউটার দিয়ে করতে পারবেন। যদি কম্পিউটার দিয়ে রাইট করা যায় না, শুধুমাত্র রিমুভ সুইচ করা যায়। তো যাই হোক, তো আগে বলে রাখি যে আপনারা আমাদের থেকে এই সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারেন, যেটাকে আমরা ফুল কিট বলি। সিম অ্যাডাপ্টার প্লাস ইউএসবি কার্ড রিডার, ইউএসবি টাইপ সি টু টাইপ এ কার্ড রিডার। আর আপনারা চাইলে শুধুমাত্র আমাদের কাছ থেকে শুধুমাত্র সিম, জবাগলো সিমটা, অথবা শুধুমাত্র কার্ডটাও নিতে পারেন। যাদের প্রয়োজন, যাদের যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে নিতে পারেন। আর নিতে হলে আমাদের এই পেজে ইনবক্স করুন, আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রাইস সহ সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো। আর কোনো প্রকার সমস্যা থাকলে, কোনো প্রকার কোয়ারিজ বা কোয়েশ্চন থাকলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার। আর শীঘ্রই আমাদের প্রি অর্ডারের যে অফারটা ছিল 10% ফ্ল্যাট ডিসকাউন্ট, এটা শেষ হয়ে যাবে। এটা 5 মে পর্যন্ত থাকবে, এরপরে অফারটা শেষ হয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত আপনাদের প্রি অর্ডারটি কনফার্ম করেননি, আমি সাজেস্ট করবো যে দ্রুতই আপনারা প্রি অর্ডারটি কনফার্ম করে নিন। অন্যথায় এরপর আপনাদেরকে রেগুলার প্রাইসেই কিনতে হবে। তো যাই হোক, কথা না বলি আমরা সেটআপ প্রসেস চলে যাই। সেটআপ করার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে আমি আপনাদেরকে আমার কাছে থাকা জোবাগলো সিম অ্যাডাপ্টার দিয়ে সেটআপ করে দেখাবো। তারপরে আমার কাছে থাকা টাইপ সি কার্ড রিডার দিয়ে আমি সেটআপ করে দেখাবো কীভাবে আপনারা সিম রিড করবেন, মানে ইনপুট করবেন বা জমা করবেন। আর কীভাবে আপনারা সিমটাকে সুইচ করবেন, কীভাবে আবার রিমুভ করবেন, কীভাবে আপনারা এখানে বিভিন্ন প্রসেস ফলো করে কাস্টমাইজ করতে পারবেন। আর আমি এটাও বলে দেব যে আপনাদের কোন ফোনে আপনাদের শুধুমাত্র সিম দিয়েই চলবে, আর কোন ফোনে আপনাদের সিমকে রিড রাইট করার জন্য কার্ড রিডার প্রয়োজন হবে। আর একটা কথা আমি ক্লিয়ারলি বলে রাখি যে আপনাদের সিম সুইচ করতে বা এক সিম থেকে অন্য সিমে আপনাদের মুভ করতে বা সুইচ করতে আপনাদের কোনো প্রকারের প্রয়োজন হবে না, কার্ড রিডার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা সিমটা, আপনার ই সিমটা আমাদের এই ই সিম অ্যাডাপ্টারে জমা করতে, মানে অ্যাড করতে বা স্টোর রাখতে, প্রিজার্ভ রাখতে, তখন আপনাদের এই কার্ড রিডারের প্রয়োজন হবে। তো বেশিরভাগ Xiaomi ফোনে এই সমস্যা হয় যে তারা ডিরেক্টলি ই সিমের মাধ্যমে স্ক্যান করে জমা করতে পারে না। তো বেশিরভাগ Xiaomi ফোনের ক্ষেত্রে বা Redmi ফোনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই এই ইউএসবি টাইপ সি কার্ড রিডারটার প্রয়োজন হবে, যারা Xiaomi ফোন ওনার তাদের জন্য। আর অন্যান্য ব্র্যান্ডে বেশিরভাগ ফোনেই, আর বিশেষ করে অ্যাপল আইওএসও আপনাদের কার্ড রিডার লাগবে। যারা অ্যাপল বা আইওএস ডিভাইস ইউজ করেন তাদের জন্য অবশ্যই কার্ড রিডারটার প্রয়োজন হবে। আর অন্য যে সকল ব্র্যান্ড আছে, যেমন অনার অথবা ভিভো, আইকিউ, ওপো, স্যামসাং, তাদের জন্য আসলে বেশিরভাগ ফোনের ক্ষেত্রে বা অথবা বেশিরভাগ নতুন ফোনের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই সিম নিলেই আপনারা সকল প্রকারের সুবিধা এখানে, ফ্যাসিলিটিস এখানে পাবেন। আর এখানে সিম আর কার্ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কার্ডের শুধুমাত্র ইউজ করা হয় আপনার সিমে, আমাদের এই সিম অ্যাডাপ্টারটায় সিম এই সিম স্ক্যান করে জমা রাখার জন্য। আর বাকি সবগুলো কন্ট্রোল আপনি আমাদের অ্যাপে পেয়ে যাবেন। আমাদের অ্যাপের নাম ইজি ইউআইসিসি। আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের পেজ আপনারা নক করলে অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো কথা না বেরিয়ে চলে যায় আমাদের সেটআপ প্রসেস যাওয়ার জন্য আমি আমার ফোন স্ক্রিনে চলে যাব। তো আপনাদের সাথে সেখানে দেখা হবে। তো আমরা ফোন স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আপনাদের যে অ্যাপের মাধ্যমে সেটআপ করে দেখাবো আপনাদের জবাগলো এই সিমটা কীভাবে আপনারা ফুল প্রসেসের মাধ্যমে সেটআপ করবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি আপনার আজকের পর থেকে সেটার প্রসেসটা কোনো সমস্যা হবে না। আর এখান থেকে আপনার স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন, জানতে পারবেন কীভাবে আপনারা আমাদের জোবাগলো ই সিমটায় আপনাদের সিম অ্যাড করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাপস আছে ইজি ইউআইসিসি, এই অ্যাপসটাই, এটা নিই। তো আমরা এখানে যাব। তো আমার আগে থেকে অলরেডি 4টা সিম আমার ইনসার্ট করা আছে, মানে স্টোর করা আছে। আমার একটা এয়ারটেল, 2টা রবি আর একটা গ্রামীণ ফোন।
তো আমি এখান থেকে একটা সিম রিমুভ করে আবার একই সিমটা আমি এখানে ইনসার্ট করব, মানে স্টোর করব। আর আপনারা আমার এই স্টেপগুলো ফলো করবেন। এই ফলো করলে আপনারা সহজেই আপনাদের জবগুলো এই সিমে, তো আপনারা আমাদের প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা সহজেই আপনাদের আমাদের জবগুলো এই সিম অ্যাডাপ্টারটাই আপনাদের এই সিমটা অ্যাড করতে পারবেন অথবা স্ক্যান করে জমা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমার এয়ারটেল সিমটা ডিসেবল করা আছে, গ্রামের সিম ডিসেবল করা আছে, আর রবি যে এই সিম পোস্টপেডটা ডিসেবল করা আছে, শুধুমাত্র আমার এই সিমটা এনেবল করা আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি আমার এই রবি এই সিমটাই আপনাদেরকে রিমুভ করে আবার এটা অ্যাড করে দেখাবো, যেহেতু আমাদের রবি আনলিমিটেড টাইম আমাদেরকে এই সিম স্ক্যান করার সুযোগ দেয়, তো আমি এটাই করে দেখাবো। তো অবশ্যই আপনাদের কাছে এই সিমের স্ক্যান কোড থাকতে হবে, না থাকলে অবশ্যই আপনাদেরকে এই সিম আপনাদের ফিজিক্যাল সিমটাকে অবশ্যই এই সিমে রূপান্তর করতে হবে, কারণ এটাই আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট। কারণ এই সিম না থাকলে তো আপনার এখানে স্ক্যান করে জমা করতে পারবেন না। তো যাই হোক, আপনাদের আমি প্রসেসটা দেখাই কীভাবে করবেন। তো করার জন্য আপনাদের আমি এখন আমার আর একটা কথা বলে, যখন আপনারা এই সিম এখানে আসবেন, এই অ্যাপের মাধ্যমে আসেন, আপনাদের কিন্তু এরকম দেখাবেন, আপনাদের এখানে ফুল ব্ল্যাঙ্ক দেখাবে। জাস্ট এখানে যে আইকন দেখছেন প্লাস আইকনটা নিচে একদম রাইট কর্নারে দেখতেছেন, নিচে বটমের লেফট কর্নার, এখানে প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি স্ক্যান করে জাস্ট সিমটা অটোমেটিকলি জমা হয়ে যাবে আপনার এই সিম, আমাদের এই সিম অ্যাডাপ্টারটায়। তো এই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, কারণ আপনার যে সার্ভার থেকে জমা হবে, মনে করেন রবি সার্ভার বা গ্রামীণ সার্ভার হলে গ্রামীণ সিম হলে গ্রামীণ সার্ভার, বা অন্য অপারেটর হলে ওই সিমের সার্ভার থেকে আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে আমাদের এই সিমে এটা জমা হবে ডিরেক্টলি। আর এটা একটা সিম আপনাকে একবার স্ক্যান করলেই এটা আর স্ক্যান করতে হবে না। আপনি ইভেন আপনি যদি আপনার ফোনটা চেঞ্জ করেন, তাহলেও আপনার ফোন সিমটা স্ক্যান করতে হবে না, কারণ আপনি অলরেডি যখন একবার স্ক্যান করে ফেলবেন আমাদের যতগুলো এই সিম অ্যাডাপ্টারটায় আপনার সিমটা স্টোর হয়ে যাবে। তো আমি এখন আমার একটা সিম ডিসেবল করে দাও, আমার এখানে এটা আমি ডিলিট করতে পারবো না, তো আমি অন্য একটা এনেবল করে নিচ্ছি। তো আমি আমার এখন এয়ারটেল এনেবল করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সিম চেঞ্জের একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমাকে। তো আমার দেখেন আমার এখন এয়ারটেল সিমটা আমার এখন অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন এখানে। আর আমার রবি এই সিমটা আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি এখন কী করবো, রবি এই সিমটা আমি এখন ডিলিট করে দেবো। এই যে আমি ডিলিট অপশন পেয়ে গেছি, ডিলিট করে দেবো। আর একটা কথা মনে রাখবেন, যেটা আপনার এই সিমটা আপনার অ্যাক্টিভ থাকবে ওই সিমটা আপনি ডিলিট করতে পারবেন না, এটাকে আপনি ডিসেবল করে তারপর ডিলিট করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এটাকে এখন ডিলিট করে আবার এখানে অ্যাড করে দেখাবো। তো আমি এটা ডিলিট করে চেপে দিলাম। তো আমি এখানে আমাকে বলতেছি রবি ই সিম টাইপ করতে, তো আমি টাইপ করব রবি। তো আমি টাইপ করলাম আর কিছুক্ষণ পরে এটার সাথে ডিলিট হয়ে গেল। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ই সিমটা ইনস্টল করবেন। আশা করি এখন থেকে অন্তত একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা ফুল প্রসেসটা জানতে পারবেন কীভাবে আপনার সিমে আপনি এই সিম স্ক্যান করে আমাদের যোগাগুলো এই সিমটায় স্টোর রাখতে পারবেন। তো আমার কাছে আমি এখানে প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আমার বর্তমান যে সিমটা অ্যাক্টিভ করা আছে বা অ্যাক্টিভ প্রোফাইলে আছে এটা দেখাবে। তো আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন, এটা স্ক্যানে কিউআর কোড উইথ ক্যামেরা, এখানে যাবেন। অথবা যদি আপনার কাছে অলরেডি ছবি থাকে, তাহলে এখানে গিয়ে সেকেন্ড অপশনে গিয়ে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে এটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে আপনার সিমটা অটোমেটিক আপনার আমাদের সিমের ডেটাটা এটা জমা হয়ে যাবে। অথবা আপনার যদি স্ক্যান করা না যায় কোনো কারণে, তাহলে আপনি ম্যানুয়ালি ইনপুট দিয়েও আপনার এই সিমটি রেজিস্ট্রেশন বা অ্যাড করতে পারবেন আমাদের এই সিমটায়। তো যেহেতু আমার কাছে স্ক্যান কপি আছে, তাহলে আমি এখানে স্ক্যান করে দেখাবো। তো আপনার কাছে ক্যামেরা পারমিশন চাইবে, যদি আপনারা দিয়ে না থাকেন, তো আমি ক্যামেরা পারমিশন দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে স্ক্যান করছি। তো আমি স্ক্যান করছি, আমার সিমটা স্ক্যান হয়ে যাবে, সাথে সাথে একটা বিপ সাউন্ড দেবে স্ক্যানটা হওয়ার পর। আর এরপর থেকে আমার সিমটার যেটাগুলো আসলে ডাউনলোড হয়ে আমার প্রোফাইলে সেভ হয়ে যাবে। সেভ হবে কিছুক্ষণ সময় একটু লোড নিতে, সর্বোচ্চ 30 থেকে 1 মিনিট, এর বেশি সময় লাগবে না, এর মধ্যে হয়ে যাবে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপর। যে হয়ে গেলো, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এই সিমটা এখানে জমা হয়ে গেছে। আমি এটা এনেবল করলাম, আর এনেবল করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে এটা এনেবল হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পরে নোটিফিকেশন দেখতে পাবেন, নিচে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা এনেবল হয়ে গেল। তো চলুন এখন আপনাদের দেখে আসলে আপনারা কীভাবে সিম সুইচ করবেন একটা থেকে অন্যটায় বা এক অপারেটর থেকে অন্য অপারেটরে। এটা খুবই ইজি, আমি দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। এখন দেখেন আমার
একদম লাস্টে যে 4th নাম্বারে যে আমার সিমটা আছে রবি সিম, এটা অ্যাক্টিভ করা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই। তো আমার এখন এটা এনেবল করা আছে, কারণ আমি এটা মাত্র স্ক্যান করে আমার এখানে জমা করলাম, আর মাত্র আমি এটা এনেবল করলাম। তো আমার এখন প্রয়োজন হলো যে আমি আমার গ্রামের ফোনটা এনেবল করবো। জাস্ট এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। তো এখানে এনেবল লেখা আছে, এনেবলে ক্লিক করবেন। তো একটা কয়েক সেকেন্ড সময় নেবে, সর্বোচ্চ 10 সেকেন্ড সময় নেবে। সময় নিয়ে সাথে সাথে এটা এনেবল হয়ে যাবে। এই যে এনেবল হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে 2টা গ্রামীণ ফোন দেখাচ্ছে। এই যে একদম টপে লেফট কর্নারে গ্রামীণ ফোন দেখাচ্ছে। আর আমি যদি আরেকটা সুইচ করি, আর মনে হলো যে আমার প্রয়োজন হলো যে আমি এখন আমার এয়ারটেল সিম লাগবে, তো আমি আমার এয়ারটেল সিমে সুইচ করলাম। তো আমি এনেবল করলাম। তো কয়েক সেকেন্ড সময় নিয়ে সাথে সাথে এটা নোটিফিকেশান দিয়ে এনেবল হয়ে যাবে। দেখেন এখানে এনেবল দেখাচ্ছে। আর আমি যদি স্লাইডটি আপনাদের দেখাই, দেখেন এখানে আমাদের গ্রামীণ ফোন একটা আর একটা এয়ারটেল সিম শো করতেছে, তার মানে এটা সাকসেসফুল এনেবল হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের সিমটা একটা সিম থেকে অন্য সিমে সুইচ করবেন, এভাবে এনেবল ডিসেবল করার মাধ্যমে। আর এই অ্যাপ দিয়ে অন্য কিছু কাজও করা যায়। এটা হলো আপনার রিফ্রেশ করার জন্য এই আইকনটা, এটা রিফ্রেশ রাখেন, রেখে দিলে আপনার সিমটা রিলোড হবে। কোনো সিম যদি ডিলিট করে ফেলেন বা আবার অ্যাড করেন, যদি এখানে অ্যাড না হয় তবে এখানে ক্লিক করলে দেখবেন যে এটা অটোমেটিকলি এখানে রিফ্রেশ হয়ে রিলোড হয়ে যাবে। আর এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের মধ্যে আপনারা বিভিন্ন সেটিংস পাবেন। তো এখানে কিছু সেটিংস পাবেন। এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এখানে যেখানে আছে ডিফল্টভাবে এটা যেভাবে সেভাবেই পারফেক্টলি ফাইন আছে, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্যাটিবিলিটি চেক। তো এটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আসলে আপনার ফোনটা কি আমাদের এই সিমটা বা যে কোনো এই সিম অ্যাডাপ্টার কি সাপোর্ট করবে কিনা। যদি আপনাদের এরকম কিছু একটা দেখায়, এই যে এরকম যে অ্যাক্সেসেবল স্লট SIM 1 অ্যান্ড SIM 0, আর ISDR অ্যাক্সেস SIM 0 অ্যান্ড SIM 1, যদি এরকম কিছু দেখায় তাহলে বুঝবেন যে আপনার সিমটা আমাদের এই সিমটা অথবা যে কোনো এই সিম অ্যাডাপ্টার সাপোর্ট করবে। তো এখানে আমাদের 4th নাম্বার অপশন হচ্ছে EYC অপশন, যেখানে আপনাদের সিমের ইনফোগুলো পাবেন, অ্যাক্টিভ সিমের ইনফোগুলো। আর এখানে আছে আপনার ওপেন সিম টুল কোড, যেটা আপনার ফোনের ডিফল্ট যে সিমের যে একটা অ্যাপ্লিকেশান ক্রিয়েট হয় ওটা আপনি দেখতে পাবেন। তো আমি ওটাগুলো দেখাচ্ছেন কারণ এটা খুব বেশি প্রয়োজন না। তো আসলে আপনারা এভাবে আপনাদের সিমে আমাদের যোগাগুলো এই সিমটা স্ক্যান করে জমা করতে পারবেন এবং ইনেবল এবং ডিসেবল করতে পারবেন, এবং বা সুইচ করতে পারবেন এক সিম থেকে অন্য সিম অথবা এক অপারেটর থেকে অন্য অপারেটরে। তো আশা করি ভিডিওটা একটু বড় হলেও প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রসেস ফলো করে আপনারা আমাদের থেকে আমাদের এই সিমটা নেওয়ার পর যোগাগুলো এই সিমটা নেওয়ার পর আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডরা বা অন্য কেউ পরিচিত কেউ আপনাদের এই ভিডিও দেখে শিখতে পারে বা বুঝতে পারে, জানতে পারে যে কীভাবে তার এই সিম ইউজ করবে। আর আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।